হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই 6:30টার মতো বাজে। হালকা হালকা রোদ উঠেছে আর রাত্রেবেলা মানে ভোর রাতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে আছে। তো আমি ওই 6টা নাগাদ উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি নিচে যাব। ওদের বেরোবে, ওরা দুজনেই, পাপাই আর শিবজিৎ দুজনেই বেরোবে। তো ওদের জন্য টিফিন বানাবো, প্লাস ওরা যেটা খেয়ে যাবে সেটাও বানাতে হবে। তো চলুন আজকের দিনটা এইভাবেই শুরু করি। আচারটা আমি আর একবার রোদ খাওয়ানোর জন্য রেখে দিলাম, আজকের দিনটাও রোদ খাইয়ে নেব। ওই ইন্ডাস্ট্রিয়াল হাবগুলোই পেয়েছে যেখানে তো ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। টিফিনে আজকে শুধু পাপাই টিফিন নিয়েছে, ডন টিফিন নেবে না ও, কারণ কোটপাড়ায় খুব ভালো গরম গরম চিকেন স্টু আর ব্রেড পাওয়া যায়, ওটা খাবে আজকে। পাপাইকে দিয়েছি রুটি, এখানে মিক্স ভেজ, পাপাই মিক্স ভেজ খেতে ভালোবাসে। এখানে শসা আর ছানা, শিবজিৎকেও ছানা দিয়ে দিয়েছি, এটা বাড়িতে দুধ কাটানো ছানা। আর হচ্ছে একটা করে কলা দিয়ে দেবো ওদেরকে। এক হাতে ধরে ভিডিও করাটা সত্যি খুব চাপের একটা ব্যাপার। আমি একটা কালকে রাত্রেই স্ট্যান্ড অর্ডার করেছি। আমি আর একটা স্ট্যান্ডও কিনেছি, সেটা রিং লাইট দেওয়া, বাট ওটা একটু অসুবিধাই হয় হ্যান্ডেল করতে ডেলি ব্লগের জন্য। তো ঠিক আছে। আপনার নাতিরাও তো আপনাদের পাল্টে দিয়ে যাবে। বাই বাই।
ম্যাঙ্গো। তো ওরা তো বেরিয়ে গেল, এবারে আমিও বেরোবো। আমার একটু পরে, আমি এখন স্নান করব, আগে স্নান করে পুজো করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আমার এই 11টায় ট্রেন আছে, তাড়াতাড়ি করি। কি খাবো ভাবছি, আমার অ্যাকচুয়ালি ভাত খেয়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আবার ভাবছি সারা দুপুরের ব্যাপার তো ভাতটাই খেয়ে যাই, নাহলে আবার আমাকে কিছু রান্না করতে হবে, আর রান্না করতে ইচ্ছা করছে না। যাই হোক, আমি স্নানটা করে নিই, গরম লাগছে। তো আমি একদম রেডি, চুলটা একদমই ভেজা, তাও আমি বেঁধে নিয়েছি, কারণ আমার খুব গরম লাগছে, আর গরম লাগলে আমি চুল খুলে একদমই থাকতে পারি না। আমি একটা কুর্তি পরেছি, এই কুর্তিটা আমি পরেছি, আর আমি আমার ব্যাগও রেডি করে নিয়েছি। এবার আমি বেরোবো না, নিচে যাব, পুজো করব, খাবো, তারপর বেরোবো। আমি ইউজুয়ালি সাইকেলে যাই প্রত্যেক দিন, আর আজকে যাব না, কারণ রোদ্দুরও অনেকটা বেশি, প্লাস আমি জানি না কেন আমার খুব গা হাত পা ব্যথা করছে আজকে। তো আমি একটা টোটো বলেছি, এখান থেকে অ্যাকচুয়ালি টোটো পাওয়া মুশকিল, এখান থেকে টোটো এক তো ইউজুয়াল যে রানিং টোটো হয় সেটা এখান থেকে যায় না, আপনাকে যেতে গেলে এখান থেকে টোটো বুক করে যেতে হবে। তো তারক মামা বলে এক মামা আছে, যাকে আমরা চিনি, যে আমাদেরকে নিয়ে যায়, উনি একটু কম নেয়। তো ওই ধরুন 100 টাকার মধ্যে হয়ে যাবে, এখান থেকে স্টেশন অনেকটাই দূর। আর আমি এখন টিকিট কেটে নেব ফোন থেকেই, কারণ ওখানে পৌঁছে আবার টিকিট কাটতে যাওয়া একটা মুশকিল। তো যাই হোক, আমি তো বেশি করছি, ইভেন আমার এটা একটা সমস্যা, আমি কথা বলতে গেলে বড্ড তো করতে থাকি, এটা আমার কিছুতেই কাটছে না। আর এইটা হয় যখন ভিডিও করি তখনই, এমনি কিন্তু হয় না। যাই হোক, আমি এবার তাড়াতাড়ি নিচে যাই, পুজো করি, দেরি হয়ে যাচ্ছে আমার, বেশি বক করলে আরও দেরি হবে। আমি যাই, লাইট ফ্যান সব নেবাই। আর আজকে রোদ্দুর কম আছে, আজকে ইজিলি চলে যাওয়া যেত এতে সাইকেলে, বাট আমার আজকে একদম ভাল লাগছে না, একদম না। আদারওয়াইজ আমার সাইকেল চালাতে খুব ভালো লাগে, আমি স্কুটিও চালাতে পারি, আমি ইচ্ছা করে সাইকেলটা চালাই, কারণ একটু হলেও এক্সারসাইজ হয় আমার, কারণ আমি যে হারে মোটা হয়ে যাচ্ছি, আর আমি লোককে জ্ঞান দিই, আমি নিজেই কোনো এক্সারসাইজ করতে পারি না। যাই হোক, বেরোই, ভালোই রোদ আছে বাইরে এখন। সব জামা কাপড় দাঁড়িয়ে করে রেখেছে রাকেশ। এখানটার অবস্থা সত্যি খুব খারাপ, এখানটা এসে ঠিক করে পরিষ্কার করতে হবে। তো আস্তে আস্তে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ও লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে। যাই হোক, আমরা এখন একসাথেই যাব একই ট্রেনে। কটায় ট্রেন বলছে? 45। 11:45 ট্রেন। যাই, আমি ভিডিও বানাতে চাই।
এসে গেছি, আমি ক্লাসটা করে নেব। মোটামুটি এখান থেকে বেরোতে বেরোতে আমার 3:30 4টে বাজবে, এখন ওই 12:30 বাজে। চলো ক্লাস করে নিই। তো আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এখন বিকেল 4টে বাজে। রোদ তো পুরোপুরি আছে, রোদ যাই হোক। এখন আমি অটো ধরবো, অটো ধরে আবার স্টেশনে যাব, ট্রেন ধরবো, বাড়ি যাব। এবার বাড়ি যাওয়ার আগে আমি ভাবছি একবার পার্লারে ঢু মেরে যাব। আর এখন কটায় ট্রেন আমি না দেখিনি, এবার যদি এখানে তো 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন থাকে, যদি একটা বেরিয়ে যায় আমাকে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে। এই বসে থাকাটা, ওয়েট করাটা আমার মনে হয় খুব টাইম ওয়েস্ট। আকাশে মেঘটা কি সুন্দর লাগছে। যাই হোক, দাঁড়াই, টোটো পেয়ে যাব স্টেশনে। স্টেশন যাবে যাবো, আমি ভেতরে যাবো, ভেতরে নামে যাবে না? পার্লারে তো গেছিলাম, আমি বেসিক্যালি পার্লারে যাই একটু সময় কাটাতে। তো ওখানে দিদিরা আছে, মাসি আছে, ওদের সাথে একটু কথা টথা বললাম। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। এখানে আমাদের পাশে মাঠে, যেটা আপনারা দেখতে পান, আমি দেখাই, ওখানে এখন জয় শ্রীরামের পুরো কি বলবো পার্টি হচ্ছে, মেবি লাড্ডু বিতরণ হচ্ছে। আমি যখন আসছিলাম আমাকে একটা দিয়েছে। আর এইসব হচ্ছে। আমি এখন বাড়িতে এসে স্নান করলাম, প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর এখন আমি একটু রাতই হয়ে গেছে, এখন মানে সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললো। আমি তা চট করে সন্ধ্যাটা দিয়ে দিই, কারণ জগন্নাথের পুজোটা বাকি আছে, বেশি বক বক করবো না। আর আমি ভাবছিলাম একটু চুলে তেল মাখবো, কিন্তু আজকে মাখবো না, কারণ কালকে আমি আবার বেরোবো। কালকে এসে তারপর আমি শ্যাম্পু করবো, কারণ ঘামে চুল পুরো চিটচিট করছে আমার। যাই আমি নিচে নামি আর আপনাদের আচারটা দেখাই। এই জন্য আচারটা রোদে দিয়ে এত সুন্দর হয়ে গেছে, যে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না, এটা থেকে কি বলি। এটা আমি টেস্টও করব, তার আগে আমি যাই, আমার কাজগুলো আগে আমি সারি, না হলে আবার আমার লেট হয়ে যাবে। আমি বেরোবো।